মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত বন্ধুরা। যাদের মনে হতো রসগোল্লা বানানো ভীষণ কঠিন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তো চলুন এদিক ওদিক কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। আজকে রসগোল্লাটা পনির দিয়েই বানাবো, সেই কারণে পনিরটা আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেবো। পনিরটা কিন্তু ছোট ছোট টুকরো করে মিক্সি জারের মধ্যে দিয়ে মিক্সারটা 2-3 বার চালিয়ে নিয়ে আসলেও হবে। এবারে আমি গ্রেট করে রাখা পনিরটা হাতের তালুর সাহায্যে কিছুক্ষণ সময় ধরে একটু এরকম ডলে ডলে ম্যাশ করে মেখে নেব, ঠিক ততক্ষণ পর্যন্তই যতক্ষণ না এই পনিরের মধ্যে সুন্দর মোলায়েম ক্রিমি ক্রিমি টেক্সচারে না আসে। পনিরটা আমি 3 থেকে 4 মিনিট ধরে মাখাতে মাখাতে ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু একদমই এই থালার গায়ে লেগে থাকছে না, উঠে আসছে এক জায়গায়। ঠিক এরকম পর্যায়ে চলে আসলে ছানাটা মনে করতে হবে একদম পারফেক্ট মাখা হয়েছে। এবার আমি এই ছানাটা রোল করে পিস পিস করে সমান সাইজ করে কেটে নিচ্ছি। এতে করে রসগোল্লার আকারটা কিন্তু ছোট বড় হবে না, একই সাইজের হবে। এবার আমি একটা একটা ছানার পিস নিয়ে খুব সুন্দর করে গোল গোল আকার দিয়ে দেবো। এই রসগোল্লার গোল আকারটা দেওয়ার সময় যদি কোনো রকম ফাটল দেখা যায় তাহলে মনে করতে হবে ছানাটা কিন্তু মাখা কম আছে। আরেকটু সময় ধরে মেখে নিয়ে এরকম করে সুন্দর করে রসগোল্লার আকার দিয়ে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিটা কত সুন্দর মসৃণ গোলাকার হয়েছে। ঠিক মিষ্টিগুলো এরকম হওয়া চাই। আর এই গোলাকার আকার দেওয়াটা কিন্তু খুবই সোজা, যে কেউ দিতে পারবে। নাড়ুর মতন করে পাকাতে হবে হাতের তালুর মাঝখানে নিয়ে, তারপরে সুন্দর গোলাকার মিষ্টি তৈরি হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর এই একই কাপের মাপ করে আমি 3 কাপ জলও দিয়ে দেবো। এবারে অপেক্ষা করব চিনিটা গলে এই শিরার মধ্যে একটা ওবাল আসে। শিরাটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ফ্লেভারের জন্য 2টো এলাচ আমি গুঁড়ো করে শিরার মধ্যে দিয়ে দিলাম। এবারে এই ফুটন্ত শিরার মধ্যে আমি এক এক করে রসগোল্লার পিসগুলো ছেড়ে দেবো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসলাম আমি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রসগোল্লার পিসগুলোর সাইজে কত বড় হয়ে গেছে। এত সুন্দর রসগোল্লা কিন্তু বাড়িতে থাকা পনির দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।